শখের দাম লাখ টাকা। শখ মিটাতে গিয়েছিলাম থাইল্যান্ডে। শখটা ছিল বাঘের লেজ দিয়ে কান চুলকানো। কান চুলকানোর আগেই একটু বাঘের ইনার সাইড দেখে নিলাম কেমন কি অবস্থা। তো যাই হোক, মনের ভিতরে টুস টুস করতেছিল, তারপরও কিছু করার নাই, টাকা পয়সা দিয়ে ভিতরে ঢুকছি শখ মিটাইতে। বাঘ মামার সাইজ কিন্তু বিশাল সাইজ। যাই হোক, কান চুলকানো শুরু করে দিলাম। কান চুলকানো, প্রথমে বামকা চুলকাইলাম, এরপর একটু আদর টাদর করলাম যেন আবার লাভ দিয়ে দাপ করে উঠে গাড় মটকায় না ফেলে। তারপরে সেকেন্ড ডান কান মোটামুটি চুলকাইলাম। ভালোই ফিলিংস, মোটামুটি ভালোই লাগলো। দুই কান আর একবার ট্রাই করলাম। যাক, শখ মিটানো হয়ে গেছে। এবার বাঘ নিয়ে একটু নাড়াছাড়া, যদিও একবার হয়ে উঠছে, ভয় পাইছি। তো সামনে অনেক লোক আছে ক্যামেরার পিছনে, তারা মোটামুটি বাঘরে সামলায় রাখছে। কিন্তু আমার সন্দেহ, এই বাঘরে সম্ভবত কিছু খাওয়ায়, নাইলে বাঘ এরকম জিমায়, এটা তো যেমন তেমন বিষয় না। তার ভিতরেও মাঝে সাঝে আউ মাউ করে উঠতেছিল, ভয়ও করতেছিল। তারপরেও ঘুরে টুরে দেখলাম, একটু আদর করলাম, ঘুরে টুরে বেরোয় আসলাম। এরপরে বাইরে বেশ অনেক বাঘ, সবগুলো খাঁচার পাশে টাশে যাই দেখলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই চিড়িয়াখানায় অনেক বাঘ, কিন্তু আপনি কোনো ধরনের গন্ধ পাবেন না। আর একটা সতর্কতামূলক বিষয়, সেটা হচ্ছে বাঘের খাঁচার পাশে যদি বাঘ আপনার দিকে তার নিতম্ব ফিরাইয়া রাখে, তার আশেপাশে যাবেন না, যে কোনো সময় ব্লাস্ট করে দেবে এবং আপনি সেটাই হইছে ভিজে যাবেন একদম। তো যাই হোক, পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা থাইল্যান্ডের পাতায়ায় অবস্থিত। আপনি পাতায়া যে নাইট স্ট্রিট, এখান থেকে হচ্ছে আপনি যে আমাদের দেশে যেমন উবার, ওখানে গ্রাব আছে, গ্রাবে আপনার কাছে 300 টাকার মতো ভাড়া নিবে। ভাড়া বলতে টাকা না, বাত। থাইল্যান্ডে যে বাত আছে, এই বাতের ভাড়া নিবে, আপনি চলে যেতে পারেন ওখানে এবং চমৎকার একটা পরিবেশ পাবেন। তো আমরা সব কিছু মিলে ঘুরলাম ফিরলাম এবং বেশ মজা উপভোগ করলাম। বিভিন্ন সাইজের বাঘ দেখলাম, বাচ্চা থেকে বুড়ো। তো সব কিছু দেখে ভালো লাগলো। বাঘদের জন্য চমৎকার একটা পরিবেশ। বিভিন্ন জায়গায় সুইমিং পুল আছে, তারপরে হচ্ছে আপনার তাদের খেলার জন্য অনেক ইকুইপমেন্ট তারা দিয়ে রাখছে। তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, গাছগাছালি দিয়ে সাজানো, চমৎকার একটা মনোমুগ্ধকর পরিবেশ। অনেক সময় কাটাইলাম ওখানে, ভিতরে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা কাটাইছি আমরা। কাটানোর পরে আবার আস্তে আস্তে বেরোয় আসলাম। তো সব মিলায় থাইল্যান্ডের এই বাঘের লেজ দিয়ে কান চুলকানো চমৎকারভাবে উপভোগ করলাম এবং খুবই ভালো লাগছে। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন, পাতায় আসবেন, তারা শুধুমাত্র নাচানাচির ভিতরে সীমাবদ্ধ না থেকে একটু আশেপাশে ঘুরবেন, দেখবেন অনেক ইভেন্ট আছে, চমৎকার জায়গা আছে, পরিবেশ আছে, যেখানে আপনার খুবই ভালো লাগবে এবং আপনি মজা পাবেন। হ্যাঁ, এবং এটা তো অ্যাডভেঞ্চার। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।